স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত আছেন সমাপ্তানন্দজি, স্তবপ্রিয়ানন্দজি, জীবন বন্দ্যোপাধ্যায়, স্বামীর সন্ন্যাসী প্রেমস্বরূপানন্দজি, এদের সবাইকে প্রীতি ভালোবাসা সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। এবং আপনারা যারা সামনে উপস্থিত আছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগী বৃন্দ, তাদেরও সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। শারদাশিস পাঠচক্র, এতে আমাদের সকলেরই আসার সৌভাগ্য হয়েছে। যখন আমি আসানসোলে ছিলাম প্রায় 7 বছর, তখন প্রতি মাসেই একবার করে আসতাম। তারপর বেলুড় মঠে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, আমি বোধহয় 2-3 বার এসেছি তা সত্ত্বেও। তা সেই শারদাশিস তার 25 বছর পূর্ণ হয়েছে এবং এই পূর্তি উপলক্ষে এখানে ভক্ত সম্মেলন হচ্ছে। তা এখানে আমরা যারা উপস্থিত আছি সন্ন্যাসীরা, আমি সমাত্মানন্দজি, আমার বাঁ পাশে যিনি আছেন স্তবপ্রিয়ানন্দজি, আমরা সবাই আমাদের সাধু জীবনের কয়েকটি বছর আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যাপন করেছি। এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারেই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভক্ত সম্মেলন শুরু হয়েছিল, যখন লোকেশ্বরানন্দ মহারাজ ছিলেন। প্রথম ভক্ত সম্মেলন সত্যি কথা বলতে ঠাকুরই শুরু করেছিলেন। ওই যে দক্ষিণেশ্বরে সেই যে ঘরে তিনি থাকতেন, বা বলরাম মন্দির বা কলকাতায় বিভিন্ন জায়গায় তিনি যেতেন, তখন সেগুলোও ভক্ত সম্মেলন, প্রথম ভক্ত সম্মেলন। আর ঠাকুরের কথামৃত প্রথম শোনার সৌভাগ্য হয়েছিল কিন্তু ওই কামারপুকুরের পল্লী নারীরা, যাদের সঙ্গে ঠাকুরের সম্পর্ক শারদানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, যিনি শ্রীরামকৃষ্ণের জীবনীটি লিখেছেন, তিনি একটি শব্দ বারবার ধরে ব্যবহার করেছেন। এই যে পল্লী নারীদের সঙ্গে, তারা সবাই ঠাকুরের থেকে বয়সে বড়, তাদের সঙ্গে যে ঠাকুরের সম্পর্ক সেটা সম্বন্ধে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, সরল কবিতাময় ভালোবাসা। বলে এত স্নিগ্ধ, এত শান্ত এবং মানে জাগতিক কোনো মলিনতা তার মধ্যে নেই, এরকম একটা ভালোবাসা তাদের মধ্যে ছিল শ্রীরামকৃষ্ণ, গদাধর এবং ওই পল্লীবালাদের মধ্যে। এবং কথামৃত শোনার বোধহয় প্রথম সৌভাগ্যের অধিকারী সেই পল্লীবালারা। আপনারা জানেন স্তবপ্রিয়ানন্দজি তার বক্তৃতাতে মায়ের সম্বন্ধে বলছিলেন, তোমার কি ছিল মাতৃভাব, না মাতৃভাব বিকাশের জন্য রেখে গেছে। সেখানে বলছিলেন যে তখন বিবাহ হয়ে গেছে ঠাকুরের, মা অধিকাংশ সময়ই জয়রামবাটি থাকেন, কিন্তু যখন কামারপুকুরে আসেন তার নিজেরও আকাঙ্ক্ষা এবং বাড়িরও তাকে কামারপুকুরে পাঠিয়ে দিতেন। এটা হয়তো 10-12 বছরের কথা। এমনি যারা পুরুষ, এখনকার মতন তো নয় যে পুরুষ আর নারী একসঙ্গে বসবে, পুরুষ যেখানে আছে সেখানে মেয়েরা যাবে না, এমনকি যাতে দেখাও না যায় এরকম ইয়ে। যার জন্য শ্রী মা কত কষ্ট করে নহবতের কথা বললেন, দিনের বেলা বেরোতেনই না, যেটা মানে শরীরের প্রয়োজন অনুযায়ী যে যেতে হয় সেটাও তিনি সূর্য অস্ত গেলে তবে যেতেন, সূর্য উদয় হওয়ার আগে যেতেন। তাই এখানে কামারপুকুরে কি হতো, ছোট মা, কিন্তু তিনি তো গৃহবধূ, তিনি কাজ করতেন, কোনো সময় তিনি মানে কাজে কখনো পিছিয়ে পড়তেন, মানে চিরকাল তিনি মানে অক্লান্ত পরিশ্রম করেছেন, চিরকাল তিনি অন্যের ভার লাঘব করার জন্য নিজে এগিয়ে গেছেন এবং কখনো তিনি অন্যকে কোনো অসুবিধা দিয়ে বিব্রত করেননি, বরঞ্চ অন্যের অসুবিধা হলে তিনি সেটা কাঁধে নিয়েছেন। কাজে মা সারাদিন কাজ করতেন, ছোট বালিকা মা, 10 বছর কি 12 বছর বয়স। আর পল্লী রমণীরা, তারা যখন অন্ধকার হয়ে যেত, অন্ধকার কেউ রাস্তায় বেরোবে না, কেননা ইলেকট্রিক আলো তো নেই, রাস্তায় সাপ খোপ আছে, কেউ যখন আসবে না তখন ওই কাছাকাছি যারা মেয়েরা তারা এসে ঠাকুরের কাছে আসতেন। সাধারণত মেয়েরা এরকম সময় বাইরে যায় না, কিন্তু গদাইয়ের কাছে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ তো সে এখন হয়েছে,
গদাইয়ের কাছে যাওয়াটা কেউ কিছু মনে করতো না। ওই যে সরল কবিতাময় ভালোবাসা, তা সেখানে যেতেন। আর ঠাকুর কথা বলতেন। ঠাকুর কথা বলা মানে কি, তিনি তো আর কিছু শেখেননি। তিনি নিজেই বলতেন, তোমরা সব এতগুলো জিনিস নিয়ে আছো, আমি একটা জিনিস নিয়ে আছি, অত ভগবান নিয়ে আছি। উনি আর কিছু শেখেননি। ভগবান নিয়ে থাকা ছাড়া, ভগবান নিয়ে কথা বলা ছাড়া উনি তো আর কিছু শেখেননি। কাজে ঠাকুর কথা বলছেন মানে ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, ঠাকুরের মুখ থেকে নিঃসৃত হচ্ছে মানে সেটা অমৃত। সেটাই পরবর্তীকালে কথা অমৃত। তব কথা অমৃতম তত্ত্ব জীবনম। আপনার এই রাস পূর্ণিমা গেল, গোপীদের উক্তি এটা। গোপীরা শ্রীকৃষ্ণের বিরহ হয়েছে, শ্রীকৃষ্ণের সঙ্গে তারা সেটা বললেন এই যে রাস পূর্ণিমা, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের মাসি শুনে তারা চলে এসেছিলেন মাঝরাতে। তারা প্রত্যেকেই বিবাহিতা, চলে এসছেন। এবং জাগতিক দৃষ্টিতে মনে হবে এটা তো একটা খারাপ ব্যাপার, ব্যভিচার, কিন্তু ব্যভিচার নয়। তারা কোন অবস্থার থেকে এসেছেন সেটা দেখলে বোঝা যায়। কেউ শিশুকে তারা মানে খাওয়াচ্ছিলেন, সে অবস্থায় চলে এলেন। ওই শিশুকে একদম ঠক করে বিছানায় রেখে তারা দৌড়ে চলে এলেন। কিছু জ্ঞান নেই, ভগবান ডাকছেন তো কিছু জ্ঞান নেই। কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিলেন, যেই মাসি শুনলেন কোনো জ্ঞান নেই, চলে এলেন। কি হলো ওখানে, কি থাকলো সংসারে, জ্ঞান নেই, চলে এসছেন মাঝরাতে ওই জঙ্গলে চলে এসছেন। কেউ হয়তো পতি সেবা করছিলেন, কোনো জ্ঞান নেই, চলে এসেছেন। এখন এই প্রত্যেকটাই আপনি মেলাতে পারেন। কোনো মহিলা যদি ধরুন এরকম খারাপ স্বভাবের হয়, তার ক্ষেত্রে মিলে যাবে যে এমন হয়তো তাকে যে সে যাকে পরপুরুষকে যে ভালোবাসে, তার আহ্বানে সে হয়তো পুত্র কন্যাকে অবহেলা করতে পারে, পতিকে অবহেলা করতে পারে, বাবা মাকে অবহেলা করতে পারে। কিন্তু এক একজন এক একটা কাজে তো, একজন গোপী সে সব কাজ তার হয়ে গেছে, সাংসারিক কর্তব্য সেই দিনের মতো শেষ। এখন সে খুব সুন্দরভাবে ওই ওই দর্পণের সামনে সে নিজেকে সাজাচ্ছে ভালোভাবে, কেশ বা যেভাবে মেয়েরা নিজেদেরকে সুন্দর করার জন্য সাজায় সেভাবে সাজাচ্ছে। তা সে তার পোশাকও সম্পূর্ণ পরা হয়নি, মানে যেখানে যেটা দিলে তাকে সুন্দর লাগবে সেটা এখনো হয়নি তার। এই সময় বাঁশি এলো, বাজলো, ভগবানের আহ্বান, তিনি চলে এলেন। প্রত্যেকের গোপীরই মনোভাবের মতো তিনি যে চলে এলেন, যদি এটা খারাপ হতো তিনি কিন্তু আরেকটু সময় নিতেন, যে একদম আমার নিজেকে সুসজ্জিত করাটা কমপ্লিট করে হয়তো তিনি যাকে ভালোবাসেন তার কাছে আসতেন। কিন্তু এরা চলে এলেন এবং ঘটনা এত সুন্দর। মনে যদি একটু ভক্তি থাকে তবেই আমরা এটা বুঝতে পারি। এবং আমরা এখানে সবাই ভক্ত। শ্রীকৃষ্ণ পরীক্ষা করছে, সে কি তোমরা চলে এলে, গৃহকর্ম এর থেকে বড় ধর্ম নেই, যাও 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 ফিরে যাও, নানাভাবে ডিসুয়েট করছেন তাদেরকে। আর গোপীদের কি মনোভাব, তারা যার জন্য এসছেন তারই প্রত্যাখ্যান করছেন। সুন্দর ভাগবতে বর্ণনা আছে, তাদের মানে চোখ ফেটে জল বেরোচ্ছে, অভিমান, কি বলবে, দুঃখে একদম তারা মাটির দিকে তাকিয়ে নখ দিয়ে মাটি খুঁড়ছেন, মানে কিছু বলতে পারছেন না। তারপরে তারা বললেন, হৃদয়ের ভাষা অদ্ভুত। এই গোপীরা তো ঋষি ছিলেন, সেই ঋষিরাই ভগবানকে আস্বাদ করার জন্য গোপী হয়েছেন, গোপিনী হয়েছেন। তারা তখন বললেন যে তুমি বলছো প্রতিসেবা, তুমি কি এই নাকি, তুমি কি একটি পুরুষ মাত্র, তুমি হচ্ছ সমস্ত প্রাণীর অন্তরে আছো। আমরা যে ভগবানকে ধ্যান করি তুমি তো সেই ভগবান, আমরা তো মানুষের জন্য আসিনি। তখন গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে বিহার করতে শুরু করলেন, তাদেরকে নিয়ে আনন্দ করতে শুরু করলেন। সবার ভীষণ আনন্দ, শ্রীকৃষ্ণকে পেলে তারা কিছু চান না তো, ভগবানকে পেলে এই শ্রীকৃষ্ণ আর রাধারানী, শ্রীকৃষ্ণ আর গোপীনী, এদের যে ভালোবাসা, এটি হচ্ছে ভক্তের ভগবানের প্রতি ভালোবাসার আদর্শ। তা প্রত্যেকটা গোপী তখন কি করছেন, ভাবছেন যে পৃথিবীতে আমার মতন সুখী, আমার মতন সৌভাগ্যবতী আর কেউ নেই। কিন্তু ধর্মেতেও অহংকার থাকা চলবে না। এই যে ভাবলেন আমার থেকে বেশি সৌভাগ্যবতী কে নেই, এটাও একটা সূক্ষ্ম ভালো সত্যগুণের অহংকার। ভগবান একদম নিখুঁত করে দেবেন তো, যে ভগবানকে ভালোবাসে ভগবান নিজের হাতে তাকে তৈরি করেন। যেমন ভাস্কর
একটা মাটির তাল থেকে তার মনোমতো মূর্তি তৈরি করে। ভগবানকে যে ভালোবাসে, ভগবান তখন দায়িত্ব নেয় তাকে গড়ার জন্য। কাজেই গোপীরা তো সর্বস্ব দিয়ে ভগবানকে ডাকছেন, সেজন্য ভগবান তিনিও দায়িত্ব তার যে এক চুলতেও অপূর্ণতা তাদের মধ্যে থাকবেন না। ওই অহংকারটুকু দূর করার জন্য শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। এবার গোপীদের বিরহ, গোপীরা পাগলের মতন খুঁজছেন, সেগুলো কথা নিতে ঠাকুর বারবার ধরে বলতেন। আর এই ঠাকুরই সেই শ্রীকৃষ্ণ বিজ্ঞানানন্দজি মহারাজকে বলেছিলেন। এবং এমন রাস পূর্ণিমার দুদিন আগেই বিজ্ঞানানন্দজি জন্মতিথি পড়ে। আমার প্রসঙ্গ অন্য, চেষ্টা করবো প্রকার যা মনে আসছে বলছি, কারণ এটা তো এরকম কিছু ফর্মাল আলোচনা করার সভা নয়। এটা হচ্ছে আমরা আনন্দ করে একসঙ্গে আমরা আছি 1200 অদ্ভুত। ওই যে বললাম যে তিনজনই ছিলাম, এটা বলার কারণটা বলে নিই যে উনি বলছিলেন যে ইনস্টিটিউট অফ কালচারে এরকম ভক্ত সম্মেলন হয়, হতো আগে হতো অন্তত। এখানে এত লোক সমাগম, এটা দেখে উনি খুব মুগ্ধ হয়েছেন, আমারও মনে হচ্ছে। যাই হোক, আসল প্রসঙ্গে যাই। তা গোপীরা তখন বিলাপ করছেন, খুব উঁচু গাছ। বলতে পারো আমাদের শ্রীকৃষ্ণ কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি তো খুব উঁচু গাছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপর ঘাস, তাদের সেগুলো শ্রীকৃষ্ণময়। দেখেছ ঘাসগুলো রোমাঞ্চিত। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই যেখানেই থাকুক এই পৃথিবী মানে ঘাসের উপরে তো আছে, ঘাসগুলোকে জিজ্ঞেস করছে, বলতে পারো তোমার উপরে তো আছেন, এইভাবে জিজ্ঞেস করছে। তারপরে শ্রীকৃষ্ণময় হয়ে গিয়ে নিজেদেরকে শ্রীকৃষ্ণ ভাবছেন। তারা গোবর্ধন লীলা করছেন। একজন একজন নিজে গোবর্ধন পর্বত হয়েছেন, তার উত্তরীয়টাকে এরকম করে ধরেছেন একজন গোপী, এই হচ্ছে গোবর্ধন। আর আরেকজন গোপী সে শ্রীকৃষ্ণ হয়েছে। এই করতে করতে তারা দেখলেন যে 4 জোড়া পায়ের ছাপ। তারা তো শ্রীকৃষ্ণকে খুঁজছেন। 4 জোড়া পায়ের ছাপ, 2 জোড়া পায়ের ছাপ শ্রীকৃষ্ণের, 1 জোড়া পায়ের ছাপ আরেকজন গোপী নিয়েছে। তা অনয়া রাধিত, এটা বলছে যে অনয়া মানে এই গোপীর দ্বারাই শ্রীকৃষ্ণ ঠিক আরাধিত হচ্ছেন। এই গোপী জানেন শ্রীকৃষ্ণকে কি করে আরাধনা করতে হয়। ইনি হচ্ছেন প্রধানা গোপিকা, ইনি রাধারানী। কিন্তু ভাগবতে ঠিক রাধারানী নামটা নেই। ইনি তো ঠিক শ্রীকৃষ্ণকে আরাধনা করতে জানেন। কোনো হিংসা নেই গোপীদের। আমরা জানি না, আমরা কিছু একটা আমাদের ত্রুটি ছিল, ওই অহংকার চলে গেছে। সেই জন্য শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে দিয়ে এই যে গোপিনী তার সঙ্গে ঘুরছেন। ওরা এবার সেই সমস্ত গোপিনীরা সেই যে 4 জোড়া পায়ের ছাপ, সেই 4 জোড়া পায়ের ছাপকে অবলম্বন করতে করতে এগোচ্ছেন। এদিকে রাধারানী মানে সেই প্রধানা গোপিকা, তারও মনে এই সত্যগুণের অহংকার জেগেছে। এতক্ষণ জাগেনি, অন্যদের জেগেছিল তখন, কিন্তু এই প্রধানা গোপিনীর জাগেনি, রাধারানীর জাগেনি। কিন্তু এখন জেগেছে যে আমি সব থেকে সৌভাগ্যবতী যে শ্রীকৃষ্ণ সবাইকে ছেড়ে আমার সঙ্গে রয়েছেন। যেই ভাবা শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলেন। এইবার সমবেতভাবে ক্রন্দন। ওরা গিয়ে ওই 4 জোড়া পায়ের ছাপ খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন রাধারানী মূর্ছিত হয়ে রয়েছেন। এই যে রাধারানীর যে শ্রেষ্ঠ তার প্রমাণ। অন্যরাও শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করছেন, কিন্তু এরকম মূর্ছিত হননি। ওদের বিরহ এতটা প্রবল নয় যেমন রাধারানীর জীবনই সম্ভব নয়, কোনো সত্তাই নেই শ্রীকৃষ্ণ ছাড়া, সেজন্য তিনি মূর্ছিত। তারপরে জ্ঞান ফিরল। এবার সবাই মিলে শ্রীকৃষ্ণকে খুঁজছেন। হ্যাঁ, নানা জায়গায় খুঁজছেন, নানা রকম বলছেন। জঙ্গলের মধ্যে আমরা শ্রীকৃষ্ণকে ডাকবো না। শ্রীকৃষ্ণকে ডাকলে কি হবে? উনি তো নিশ্চয়ই আনন্দে আছেন। যদি আমাদের কাছে থাকলে আনন্দ পেতেন উনি, তাহলে তো কাছেই থাকতেন। আমাদের কাছ থেকে দূরে সরে জঙ্গলের মধ্যে যখন আছেন, তখন আমাদের কাছ থেকে দূরে থেকেই উনি আনন্দ পাচ্ছেন। তবে আমরা কেন চেঁচামেচি করবো, তার জন্য কান্নাকাটি করবো বা ডাকবো? তিনি তো আরও জঙ্গলে চলে যাবেন। আরও জঙ্গলে যদি চলে যায়, তার সেই কোমল পা একটু যেটা তীক্ষ্ণতা সহ্য করতে পারে না, সেখানে আরও কত কষ্ট পাবেন। তার থেকে শ্রীকৃষ্ণকে আমরা বিরক্ত করব না, এখানে বসেই শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করি। তখন তারা শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করছেন। সেখানেই এই মাস্টারমশাই মানে শ্রীমা মানে কি অপূর্বভাবে ওই শ্লোক দুটোকে চয়ন করেছেন, একদম অ্যাপ্রোপ্রিয়েট। বিজ্ঞানানন্দজি মহারাজ তো কুস্তি লড়ে ঠাকুরকে কি করেছিলেন, বশ করেছিলেন। বশ করে ঠাকুরই কুস্তি লড়তে এসেছিলেন। বিজ্ঞানানন্দজি মহারাজ দিনে বোধহয় 200 বৈঠক দিতেন, 250 ডন করতেন না, 200-250।
তা ঠাকুর শুনে খুব চমৎকৃত, বালকের মতন তো, তাই নাকি, তাহলে তুই আমার সঙ্গে কুস্তি লড়। আর বিজ্ঞানী দাঁড়িয়ে আছেন, এইরকম একটা লোকের সঙ্গে কুস্তি লড়বো। ঠাকুর যথেষ্ট লম্বা ছিলেন, কিন্তু কৃষই ছিলেন বলা যায়, আর সত্যগুণী শরীর তো, মানে ভালো বেশি জোরে ম্যাসাজ করলে চামড়া যেন ইয়ে হবে, মাখনের উপরে একটা চামড়া দাও, এরকম সত্যগুণের শরীর। তো বিজ্ঞানজি এটাকে গ্রহণ করছেন, এর সঙ্গে কি কুস্তি লড়বো। তখন ঠাকুর নিজেই এরকম করে, এরকম মজার ঠাকুর তো হয় না, এরকম তাল ঠুকতে ঠুকতে আসছে। আমার একটা হাতে ইয়ে বলে দেখাতে পারছি না, আমি কখনো কুস্তি লড়িনি বলবো অবশ্য, লড়লেও জানাবো না কাউকে, মানে লড়ার চেষ্টা করলে। যাই হোক, ঠাকুর ঠাকুর ওরকম ভাবে তাল ঠুকতে ঠুকতে এগোচ্ছে, এসে বিজ্ঞানানন্দজি দুটো হাতে চেপে ধরলেন, চেপে ধরে ঠেলছে, মানে ভাবখানা এই ঠেলতে ঠেলতে পেছনের দেয়ালে নিয়ে যাবেন। এখন এরকম ওপেন চ্যালেঞ্জ বিজ্ঞানানন্দজি আর কি করেন, 200 বৈঠক 250 ডন, তিনিও ঠাকুরকে ঠেলতে লাগলেন। আর মুহূর্তের মধ্যে ঠাকুরকে ওই দেয়ালে গিয়ে ঠেসে দিলেন, ধরে আছেন, আর ঠাকুর মিচকে মিচকে হাসছেন আর তাকাচ্ছেন এরকম ভাবে। আর সেই যে তাকাচ্ছেন, তখন ঠাকুরের চোখ থেকে একটা কি শক্তি তার মধ্যে প্রবেশ করে তাকে অবশ করে দিল। অবশ করে দিল মানে কি, তিনি পরাজিত হলেন, পরাজিত তো হলেন, কিন্তু দিব্য আনন্দে অবশ হলেন, কিন্তু দিব্য আনন্দ। এই গল্প তো বলতেন, সবাই জানাজানি হয়ে গেছে, পরবর্তীকালে জিজ্ঞেস করতেন, তিনি এই গল্পটি বলতেন গোটাটা, এই যে আমি তো ভাবতেই পারি, তারপর আমাকে কুস্তি লড়তে হয়েছে এবং মুহূর্তে আমি ঠাকুরকে ঠেসে ধরেছি। তারপরে জিজ্ঞেস করতে কে জিতলো, অবধারিতভাবে প্রশ্ন তো আসবেই, যে আপনারা জীবনের মধ্যে কে জিতলো, তখন বলতেন যে উনিই জিতলেন। কারণ যে পরাজিত হয়, যার কাছে সে পরাজিত হয়, তার তো দাস হয়ে যায়, আমি তো সেই থেকে তার দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি, কাজে তিনিই জিতলেন। তা এরকম এই আসছেন যাচ্ছেন, এরকম প্রথম দিনে এরকম। তারপরে বিজ্ঞানানন্দজিকে একদিন বললেন যে জানিস, যে বৃন্দাবনে গোপীদের সঙ্গে ওই রাসলীলা করেছে, সে এর মধ্যে আছে। তো বিজ্ঞানানন্দজি তাকালেন একটু অবাক হয়ে, ভাবছেন যে যাক, একটু একটু খারাপ মানে উল্টোপাল্টা কথা বললে মানুষটা তো সরল ভালো। তারপরে ঠাকুর বুঝতে পেরেছেন, ঠাকুর তো সকলের আগে আগে বুঝতে পারেন, যেমন নরেনকে বুঝতে পারছিলেন, ওই যে নরেন পরীক্ষা করছিল, তা এখন বুঝলেন যে বিশ্বাস হয়নি। তারপরে পরে একদিন ঠাকুর কি করলেন, ওই রাসলীলা সম্বন্ধে, বিজ্ঞানন্দী যখন গেছেন, রাসলীলা সম্বন্ধে বলতে শুরু করলেন, করে এমন পরিমণ্ডল সৃষ্টি করলেন যেন সেইখানে রাসলীলা হচ্ছে। এবং বিজ্ঞানানন্দ যে একেবারে অনুভব করলেন যে তিনি স্বয়ং, যিনি রাসলীলা করেছেন তিনি স্বয়ং সামনে উপস্থিত, এবং তিনি আমার কাছে রাসলীলা সম্বন্ধে বলছেন। তো যাই হোক, ফিরে যাচ্ছি, যে প্রথম যে কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম, শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যেটি উচ্চারিত হয়েছে, এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধেও, তার কথা সম্বন্ধে যেটি প্রযোজ্য, সেই কথামৃত এই যুগে প্রথম ওই পল্লী নারীরাই শুনতেন। এবং মাকে সবাই বলতেন যে, মা কী করতেন, ভালো কথা হচ্ছে তো খেটে খুটে ওখানে এসে বসতেন, কিন্তু এত ক্লান্ত ঘুমিয়ে পড়তেন। কারণ সবাই ঠেলে ঠুলে তুলতো যে এত সুন্দর সুন্দর কথা হচ্ছে, তুমি ঘুমিয়ে পড়লি। তখন ঠাকুর বাধা দিতেন, এবং একদম শিওর মা বলেছেন বলে আমরা জেনেছি এই কথা তখন কেউ বুঝতে পারেনি। ওকে তুলোনি, ওকে যদি তোলো তবে কি ও এখানে থাকবে, চোঁচা দৌড় মারবে। এই কথা, তার কারণ হচ্ছে মা তখনও, মায়ের মন এই পৃথিবীতে আটকায়নি, তখনও ঠাকুরের সন্তানবৃন্দ আসেনি যে একটু একটু করে আটকাবে। এবং সব থেকে বড় কথা, রাধুর আসতে তখন অনেক দেরি। কাজে এই সময় যদি মা তো আধ্যাত্মিকতা অর্জন করতে আসেননি, অর্জন করার মতন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কেন মাও অবতার, ঠাকুর ভগবানের অবতার, আর মা হচ্ছেন ভগবতীর অবতার। যখনই ভগবানের অবতার আসেন, তখনই ভগবতীর অবতার আসেন, এবং ভগবানের অবতারকে সমস্ত শক্তি নেপথ্য থেকে সঞ্চারিত করেন ভগবতীর অবতার। কারণ ভগবতীর অবতার হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি। এই আদ্যাশক্তি না থাকলে এই সৃষ্টিই হবে না। ভগবান শুদ্ধ ব্রহ্ম, কিন্তু শুদ্ধ ব্রহ্ম অবতার হন আদ্যাশক্তির শক্তিতে, নামরূপ ধারণ করে একটা নির্দিষ্ট দিনে জন্মগ্রহণ করেন শুদ্ধ ব্রহ্ম, তাকে আমরা অবতার বলি। ওই নামরূপ
খালি শরীরটাকে ত্যাগ করে ওই শুদ্ধ ব্রহ্ম একটা দিনে এই পৃথিবী থেকে চলে যান। যেমন 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট এই শ্রীরামকৃষ্ণ রূপী ব্রহ্ম স্থূল দেহ ত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু এখনো ওই সূক্ষ্ম দেহটার মধ্যে কিন্তু নাম রূপটা রয়েছেন, তারই অবতার রয়েছেন এখন। এই অবতার এর সমস্ত ক্রিয়ার পেছনে আদ্যাশক্তি থাকে, সেই আদ্যাশক্তির অবতার হচ্ছেন ভগবতী। কাজে সেই ভগবতী শ্রীমা সারদা দেবী, তিনি আধ্যাত্মিকতা অর্জন করতে আসেননি, তিনি আধ্যাত্মিকতা দেওয়ার জন্য এসেছেন। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি আধ্যাত্মিকতা অর্জন করতে আসেননি, তিনি আমাদের আধ্যাত্মিকতা দেওয়ার জন্য এসেছেন। তবে সাধনাগুলো কি? ওই সাধনাগুলো ওদের করতে হয়। ওই সাধনাগুলো যদি না করেন তাহলে আমাদের জন্য নতুন সহজ রাস্তা হবে না। সেই জন্য ওরা আসার আগেই যেন নিজেদের মধ্যে একটা ব্যবস্থা করে নেন। আজকাল কম্পিউটার এসে গেছে, প্রোগ্রামিং করে নেন একটা যেন। হ্যাঁ, ভগবান একটা প্রোগ্রামিং করেন, ভগবান ভগবতী মিলে প্রোগ্রামিং করেন যে আমরা যাব কিন্তু ভুলে যাব যে আমরা ভগবান ভগবতী। এরা ভাগবতে তাই আছে যে ওই তো অত্যাচার হচ্ছে, তখন ব্রহ্মা এবং শিব এরা মিলে শ্রীকৃষ্ণের কাছে, বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তখনও শ্রীকৃষ্ণ হননি, বিষ্ণু ক্ষীরোদ শহরে শুয়ে আছেন। মানে এখন সৃষ্টি করার মতো, মানে পালন, সৃষ্টি না হলে তো পালন হবে না, পালন করার মতন শক্তি নেননি তিনি। যাই হোক, তার কাছে সব এরা জানালেন এই কষ্টের কথা, যে এবার তুমি না আসলে হবে না, কিন্তু ভগবানকে বলছেন। তখন বিষ্ণু উত্তর দিলেন কি, বলে আমি জানি আমাকে আসতে হবে এবং আমি আসার জন্য প্রস্তুত হয়েছি, প্রস্তুতি নিয়েছি, এবং সেই আমি যে আসব, আমার যে নতুন নরলীলাতে আমাকে যারা সহায়তা করবে তাদের জন্য আমি দেব দেবীকে সবাইকে পাঠিয়ে দিয়েছি। এরা সবাই বৃন্দাবনে আছে, গোকুলে আছে, মথুরাতে আছে, নানা রূপ ধরে আছে তারা। আমি আসবো, আমি আসলেই এরা আমার সঙ্গে আসবে ধীরে ধীরে, যখন যেমন দরকার হবে। কাজে ভগবান আসেন যখন, এই ভগবতীর সঙ্গে কথা হয় যে আমরা যাব, ভুলে যাব। ভুলে না গেলে আমাদের সাধন ভজনটা জেনুইন হবে না। শ্রীরামকৃষ্ণ স্বয়ং কালী, মথুরবাবু দেখেছিলেন না, যে পায়চারি করছেন যখন, এক পাশ দিয়ে কালী যাচ্ছেন, আরেক পাশ দিয়ে মহেশ্বর, শিব। যখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেল, মা কি বললেন, মা কালী গো, যেই খবরটা গেল বুঝতে পারলেন, নিচের থেকে কেঁদে উঠলেন, মা কালী গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে। শ্রীরামকৃষ্ণ তার চোখে মা কালী। ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, দেখলেন যে মা কালীরও গলায় ক্ষত, মা দেখছেন। কাজে মা কালী তিনি স্বয়ং, শুধুই মা কালী নাম, তিনি সর্বদেব দেবী স্বরূপ। শ্রী মাও শুধুই মা কালী নয়, ওই ডাকাত বাবা এরে জানেন তো, তেলেভেলোর কাহিনী আমি আজকে সকালবেলায় পড়ছিলাম বলে আমার মনে আছে। তেলেভেলো মানে গম্ভীরানন্দজি বইটা পড়বেন, বলছে নরঘাতকদের পাঠ। জীবনহানির সম্ভাবনা দেখে শিবুদা আরো যারা বয়স্ক ছিলেন গ্রামের, তারা এগিয়ে গেলেন। মা খুব ক্লান্ত ছিলেন, মায়ের পক্ষে সে আরেকদিন বিশ্রাম নিলে ভালো হতো রাস্তায়, কিন্তু ওরা সবাই ভাবলেন যে এখনো দিনের আলো আছে, তাড়াতাড়ি চলে যাব জয়রামবাটি, তারকেশ্বরে। মা তো কখনো নিজের অসুবিধা দিয়ে অন্যকে বিব্রত করেন না। মাও হাঁটতে শুরু করলেন, কিন্তু পারছিলেন না, বাচ্চা মা, ছোট মা, তিনি পারছিলেন না, কারণ পিছিয়ে পড়ছেন। ওরা অপেক্ষা করলেন, তাড়াতাড়ি করছেন। মা বুঝতে পারছেন ওরা কিসের আশঙ্কা করছে। এই যে বলছে 5 ক্রোশ ব্যাপী তিলবেলার মা, 5 ক্রোশ পরে 10 মাইল, এই 10 মাইল পেরোতে হবে দিনের আগে, এই মানে সন্ধ্যার আগে, না হলে কিন্তু প্রাণহানি হওয়ার সম্ভাবনা। একদম নরঘাতক ডাকাত। মা কিছুক্ষণ চেষ্টা করলেন, পারছেন না, ওরা দাঁড়ালেন 2-3 বার। মা বললেন ঠিক আছে, তোমরা তারকেশ্বর যাও, আমি গিয়ে ঠিক পৌঁছে যাবো, প্রাণের দায় সাংঘাতিক দায়। ওরা চলে গেলেন। তারপরে কিছুক্ষণ হাঁটছেন, সুন্দর বর্ণনা আছে, ধীরে ধীরে চারপাশের গাছগুলোর ছায়া লম্বা হচ্ছে, কারণ সূর্য একদিকে ঢলে পড়েছে তো, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে মা দেখলেন একটা লাঠি সহ দীর্ঘদেহী এক, এবং তার যা চেহারার বর্ণনা দিচ্ছেন গম্ভীরানন্দজি, যে মাথায় বিরাট চুল, বিরাট গোঁফ, হাতের লাঠি, বোঝা যাচ্ছে ইনিই হচ্ছেন এখানকার কুখ্যাত ডাকাত যারা আছে তাদের একজন ইনি। তিনি কি বললেন, কে রে? প্রথম কে ওখানে, খুব রুক্ষ গলা, কল্পনা করা যায় একদম খান খান হয়ে গেল নীরবতা। তারপরে কাছে এসে মায়ের মুখের দিকে তাকেই থমকে রাখলো। পরে বলেছিলেন যে তোমাকে কালী রূপে দেখেছি, আমরা পাপী বলে ইয়ে করছো, তা মা কালী, কিন্তু শুধুই তিনি কালী নন, ঠাকুরও কালী, কিন্তু শুধুই তিনি কালী নন। তা যাই হোক, তারা সাধন ভজন করছেন। তা সেই জন্য মায়ের প্রয়োজন নেই, চোঁচা দৌড় মারবে যদি পৃথিবীর সঙ্গে তিনি এক না হন।
এই অদ্ভুত লীলা এখানে হয়েছে। তা ওই যে বললেন সভাপতির কিন্তু কোনো বিষয় থাকার কথা না, আমি বলছিলাম, কিন্তু ইনি একটা বিষয় দিয়েছে। সভাপতি তো সকলে যা বলবে সেটাতে মানে কাজ চালিয়ে দেবে আর কি। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর বক্তৃতা আমরা শুনেছি। তো উনি বলেছেন সুন্দর, মাতৃভাব জগতে প্রকাশের জন্য এবার এসেছেন। ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল, অর্থাৎ মা যেমন সন্তানকে ভালোবাসে, মাতৃভাব মানে হচ্ছে স্বামীজি বলছেন জগতে যত ভালোবাসা আছে, বন্ধুর ভালোবাসা, পিতার সন্তানের প্রতি ভালোবাসা, এসব আছে, সব থেকে উচ্চ ভাব সেটা হচ্ছে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, কর্মযোগে আছে। এর থেকে উঁচু একটা ভালোবাসাই আছে, সেটা হচ্ছে ভগবানের মানুষের জন্য ভালোবাসা। কাজে মাতৃভাব হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, স্বার্থ শূন্য, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্বল। এটা যদি আমাদের হয়, স্বামীজির যেমন হয়েছিল, মাতৃভাব, এটাই মাতৃভাব। পুরুষ শরীরও মাতৃভাব হয়। বিশুদ্ধানন্দজিকে মা, ঠাকুর মা, মহাপুরুষ মহারাজ ঠাকুরকে মা বলে চিনেছেন। আমাদের অনেক মহারাজ আছেন ভালোবাসায় ভরপুর, তাদেরকে লোকে মাতৃভাবে দেখে। অনেকেরই মনে হয় যেন মা আমার মা। ভূতেশানন্দজি মহারাজকে অনেকের মনে হতো মা, লোকেশ্বরী মহারাজকে অনেকের মানে মা। পুরুষ শরীরও মাতৃভাব, এই নিঃস্বার্থ ভালোবাসা যার আছে তারই হচ্ছে মাতৃভাব, জগতে মাতৃভাব। ঠাকুরের এরকম মায়ের মতন ভালোবাসা ছিল। সেই মায়ের মতন ভালোবাসাটা তিনি রেখে গেছিলেন মাতৃভাব বিকাশের জন্য, নিঃস্বার্থ ভালো। নিবেদিতা সেই বিখ্যাত চিঠিটা আছে না, একটি চমৎকার চিঠি তিনি বিদেশ থেকে লিখছেন মায়ের সম্বন্ধে। তিনি আবার গেছিলেন ফিরে, তখন লিখছেন যে মা, চিঠিটা যেন কবিতার মতন, যে আমি সারা অসুখ বলে আমি চার্চে গিয়ে মেরির ধ্যান করার চেষ্টা করছিলাম। মেরির ধ্যান করতে গিয়ে তোমার মনে এসে গেল, সেই তোমার হাত, সেই তোমার আলুলায়িত কেশার্ধম কেশ, সেই তোমার বালা, সব মনে পড়ে গেল। তখন মনে পড়ছে যে আমি কি বোকামি করেছিলাম সেদিন। একদিন তুমি বসেছিলে আর তোমার কাছে বসে আমি ধ্যান করার চেষ্টা করছিলাম, খুব বোকামি করছি, তোমার কাছে গিয়ে ধ্যান করব, তোমার কাছে তো খুকি। আমার উচিত ছিল তোমার চারপাশে বাচ্চা শিশুর মতনই, এবং শিশুর মতনই হয়ে যেতেন নিবেদিতা, বাচ্চা শিশুর মতন আমরা একটু দুষ্টুমি, আমি ঘুরে বেড়াই। তারপরে বলছেন মা, তুমি হচ্ছে বিধাতার আশ্চর্যতম সৃষ্টি, ইউ আর দি মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ গড। বিধাতার আশ্চর্যতম সৃষ্টি, আর ভালোবাসায় ভরা মা, ইউ আর ফুল অফ লাভ। আর সেই ভালোবাসায় কোনো কর্কশতা নেই, সেই ভালোবাসা নীরব শান্ত। জগতের যত মহান সৃষ্টি সেগুলো হচ্ছে শান্ত, শান্তভাবে কোনো জায়গায় একটুও নিজেকে প্রকাশ না করে সেটা মানুষের জীবনে প্রবেশ করে এবং অমোঘভাবে মানুষের কল্যাণ সাধন করে। উদাহরণ কি দিচ্ছেন, এই যে গঙ্গার উপর দিয়ে যে বাতাস বয়ে আসে, একটা পাতাও হয়তো নড়ল না, ভীষণ গরম গুমট, সেটা গিয়ে আমাকে শান্ত করে দিল গঙ্গার বাতাস। ওই যে সুন্দর ফুলের গন্ধ, কোথায় ফুলটা আছে কেউ জানে না, কিন্তু গন্ধটা আমার ঘরে এলো নীরবে, কেউ বুঝলো না কখন প্রবেশ করেছে, আমার মনটাকে একদম ভরিয়ে দিল, প্রাণটাকে একদম ভরিয়ে দিল। তোমার ভালোবাসা হচ্ছে এই। তারপরে কি বলছেন, এই ভালোবাসা শ্রীরামকৃষ্ণ রেখে গেছেন তোমার মধ্যে। শ্রীরামকৃষ্ণ ওন চ্যালিস অফ হিজ লাভ ফর দি ওয়ার্ল্ড। শ্রীরামকৃষ্ণ ওন চ্যালিস, চ্যালিস মানে একটা পবিত্র পাত্র, পবিত্র পাত্র। শ্রীরামকৃষ্ণ ওন চ্যালিস মানে শ্রীরামকৃষ্ণর একদম নিজস্ব, নিজে হাতে যেন একটা পবিত্র পাত্র তৈরি করেছে। অফ হিজ লাভ ফর দিস ওয়ার্ল্ড, তার যে ভালোবাসা ছিল এই জগতের জন্য, সেই ভালোবাসাটা তিনি চলে যাচ্ছেন, তো সন্তানদের কি হবে, পৃথিবীর মানুষের কি হবে, ওই ভালোবাসাটা তো খুব দরকার। কাজে চলে যাওয়ার আগে তিনি একটা পাত্র তৈরি করলেন, নিজে হাতে তাকে তৈরি করলেন। ওই তব প্রিয়ানন্দজি বলছেন না, যোগীন মা কিভাবে মা স্বয়ং ভগবতী, তার আধ্যাত্মিকতার দরকার নেই, কিন্তু তাও তিনি যেন আধ্যাত্মিকতা অর্জন করছেন, কারণ আমাদের জন্য, আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য, দৃষ্টান্ত দেখানোর জন্য, আমাদের জন্য রাস্তা তৈরি করার জন্য। পরে মা বলেছেন যে আদর্শ হিসাবে যা করতে হয় তার থেকে অনেক বেশি করেছি। ঠাকুরও তাই, তোরা 1 টাং কর, আমি 16 টাং করছি। 16 টাং মানে হচ্ছে 16 টাইমস দেন হোয়াট ইজ নিডেড। ওই একটা যেটা তোমাদের দরকার, ঠাকুরও তাই করেছেন, অবতার তাই করেন, 16 গুণ বেশি। মাও বলছেন
আদর্শ হিসাবে যতটুকু করতে হয় তার থেকে ঢের বাড়া করছেন। সেই জন্য ওই জীবন, কঠোর জীবন, কিচ্ছু তার দরকার নেই। সাধনা আর সাধ্য, সাধনা করে যাকে পাওয়া যায় তাকে বলা হচ্ছে সাধ্য। ভগবান হচ্ছে চিরসাধ্য বস্তু। অবতার যেহেতু ভগবান, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। ভগবান ভগবতীও তাই, জগন্মাতৃ স্বরূপী, জগন্মাতৃ তো ভগবতী। অবতার হচ্ছে সাধ্য বস্তু, যাকে সাধন ভজন করে পাওয়া যায়। তিনি সাধিকা সেজেছেন, তিনি সাধক সেজেছেন আমাদের জন্য। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কায়া। এটা হচ্ছে শঙ্করাচার্যের কথা। কেন অবতার আসেন, ভগবান কেন অবতার হন, ভগবতী কেন অবতার হন? ওই যে স্বপ্রয়োজন অভাবে অপি, ওই গীতার যে ভাষ্য আছে তার একদম শুরুতে আছে। স্বপ্রয়োজন মানে বুঝতে পারছেন, নিজের প্রয়োজন অভাবে অপি, অভাব থাক একান্ত, কার কোনো প্রয়োজন নেই। জন্মগ্রহণ করার তার কোনো প্রয়োজন নেই। আপনি বলতে পারেন আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন আছে। প্রয়োজনটা কি হচ্ছে, আমি তৈরি করেছি, অনেক কাজ করেছি, ভালো মন্দ তার ফল আকাঙ্ক্ষা করেছি, কর্মফলগুলো জমেছে, সেগুলো ভোগ করা হয়নি, আমাকেই ভোগ করতে হবে। আমার পরীক্ষার খাতার ফল আমাকেই নিতে হবে। সেই যে ধরুন কর্মফলগুলো জমা আছে, আমি হয়তো 70 বছর বাঁচলাম এই জন্মে, আমার যা কর্মফল আছে আরো 10 বছর বাঁচলে কর্মফলটা ভোগ করা হবে, কিন্তু 70 বছরের মধ্যে চলে গেল। ওই 10 বছর কি হবে, আমাকে ভোগ করতে হবে। ওই ভোগ করার জন্য আমাকে আসতে হলো। কাজে আমার কোনো প্রয়োজন নেই তা নয়। ভগবান বলতে পারেন স্বপ্রয়োজন অভাবে কি, ভগবানের কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আছে। আমার প্রয়োজন হচ্ছে ওই নিজের কীর্তির মানে ফল নিজেকে গ্রহণ করতে হবে। এখন মুশকিল হয়ে যায়, ধরুন 10 বছর বাকি আছে, আমার তো জ্ঞান নেই, ওই 10 বছর কর্মফল ভোগ করছি আগের জন্মে, করতে করতে আমি আবার নতুন কর্মফল তৈরি করছি। তার ফলে কি হচ্ছে, আবার হয়ে গেল, আবার ঝোলা জমে গেল, বোঝা জমে গেল, আবার আসতে হচ্ছে। কিন্তু ভগবান কি স্বপ্রয়োজন অভাব, তারপরে নিজের প্রয়োজন। তাহলে কেন আসছেন, হোয়াট ইজ দ্য মোটিভেশন বিয়ন্ড হিজ অর হার বিং ইনকার্নেট? সেটা হচ্ছে তার হচ্ছে প্রয়োজনটা হচ্ছে কি, যে ভূতানু জিজ্ঞেস, এত দয়া, এত অনুগ্রহ করার ইচ্ছা। মা নিজে বলেছেন একবার, কে যেন মাকে বলছে, পাগলি মামি বা নলিনী দিদি রেগে মেগে বলছেন, মানুষকে দয়া করো, জীবকে দয়া করছো, মানুষকে দয়া করো। মা তখন আত্মদর্শন করে নিজের স্বগতোক্তি, আমার দয়া যে কার প্রতি নেই, পোকাটি পর্যন্ত। মাঝে মাঝে আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। এই দয়া স্বপ্রয়োজন ভূতানু জিজ্ঞেস, দয়া একদম আত্মহারা, বুকের ভেতরটা যেন অবতারের আনচান করে ওঠে। নিজেই বোঝা জমিয়েছি, এ বোঝা আমার, নামাও বন্ধু নামা, বলা হচ্ছে না, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। নিজের বোঝা, আমার বোঝা, আমার বোঝা আমি বয়েছি, জমিয়ে তুলেছি ভুলভাল করে। সারা পৃথিবীটাতে আমরা এরকম একটা সৃষ্টি করেছি, ওই অধর্মের অভ্যুত্থান ঘটিয়েছি, তারপরে নিজেই পাচ্ছি না। পৃথিবীর মানুষ আমরা যখন পাচ্ছি না নিজের অপকর্মের ফল ভোগ করতে, ভগবানের প্রাণে আমাদের দুর্দশার, আমাদের দুঃখের অনুরণন ওঠে, তখন ভগবানের যেন ভেতরটা আনচান করে ওঠে। যেমন রাধুকে দেখে মায়ের মনের ভেতরটা আনচান করে। রাধু অনেক পরে এসেছেন, ঠাকুরের শরীর যাওয়ার পরে। 1886 ঠাকুর শরীর গেল, আর রাধুর জন্ম হচ্ছে 1900। আমি প্রথম ভাবতাম, যেমন লেখা আছে যে আমার মনটা উঠে গেছিল, তারপর রাধুকে দেখিয়ে মা ঠাকুর বললেন এটি যোগময়। আমি ভাবতাম যে ওই 86 সালে শরীর গেল, হয়তো 87-88 সালেই রাধু এসছে। কিন্তু অনেক পরে আমি জানলাম, দেখলাম, লক্ষ্য করলাম যে রাধুর জন্ম হচ্ছে 1900 সাল, তার মানে কি 14 বছর। এই 14 বছর ঠাকুরকে যে কত চেষ্টা করতে হচ্ছে মাকে রাখার জন্য। কেন রাখতে হবে, মাকে তো রাখতে হবে, নাহলে এই যুগের লীলা সম্পন্ন হবে। আমি আর কি করেছি, তোমাকে ঢের বেশি করতে হবে। কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তাদের তুমি দেখো। এই কলকাতার লোকগুলো, এই কথাটা মা বলেছে। মা যাকে বলেছিলেন, কথা তো হয়েছে ঠাকুর আর মায়ের মধ্যে, অন্য কেউ তো জানতো না, মা বলেছেন বলে আমরা জানি। মা যখন বলছেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, মা এরকম দেখিয়েছিলেন। অর্থাৎ শুধু কলকাতা নয়, আমি কলকাতা থেকেই প্রায় এসেছি বলে আমি সব থেকে খারাপ নয়, কিন্তু কলকাতা মানে সারা জগৎ, এই জগৎবাসী অন্ধকারে পোকার মতন কিলবিল করছে, তাকে তুমি দেখো। মা রাজি হননি প্রথমে, শুধু কি আমার দায়, বারবার ধরে বলছে তোমারও দায়, অনেক কাজ করতে হবে। মা পরে বলছে সত্যিই তো দেখলাম কত কাজ বাকি। মানদা শঙ্কর দাশগুপ্তের, যেমন গম্ভীরানন্দজি বই আছে, মানদা শঙ্কর দাশগুপ্তের একটি বই আছে মায়ের, তার মধ্যে খুব সুন্দর কথা আছে। তো
বলছেন, মা বলছেন যে তিনি নিয়েছেন বেছে বেছে, এখানে টিপে ওখানে টিপে। সত্যি তো, রত্ন সন্তান দিয়ে যাব বলেছিলেন না নাগমশাই, গৃহীদের মধ্যে মাস্টারমশাই রত্ন তো, স্বামীজি, রাজা মহারাজ, লাটু মহারাজ সব রত্ন সন্তান, ঠাকুরের রত্ন সন্তান বেছে বেছে নিয়েছেন। আর আমার কাছে ছেলে দিয়েছেন পিঁপড়ের সার। বলছেন তো, মানদা শঙ্কর দাশগুপ্ত তিনি সিসি মায়ের দীক্ষিত, তিনি ওই শান্তনা দাশগুপ্তর বাবা ছিলেন। তা তার অপূর্ব বই আছে গম্ভীরানন্দজি বইয়েরও পড়ে, সেখানে তিনি এটা বলছেন। কিন্তু এই পিঁপড়ের সারের জন্যই মায়ের দয়ার অবধি এবং কৃপার শেষ ছিল না। যে এসেছে তাকেই মন্ত্র দীক্ষা দিয়েছেন। কোনো একটা প্রয়োজন মানে খোঁজ খবর বা পরীক্ষা করার প্রয়োজন মাত্র বোধ করেননি। অতি দু একটি বিশেষ ক্ষেত্রেই গড়রাজি হয়েছেন, এবং এইরকম দু একটি ক্ষেত্রেও সামান্য অনুরোধেই নিজেই হার স্বীকার করে কৃপা করেছেন, এটা বলছেন, কাউকে ফেরাননি। এরকম দু একটি ক্ষেত্রে, এটা একটা বলি, এটা না হয়, এগুলো না হলে মাতৃলীলা আর অনুধ্যান সম্পূর্ণ হবে না। তিনজন ভক্ত, তার মধ্যে শারদানন্দজির কাছে গেছিলেন দীক্ষা নিতে, ওরা তো দেখতে পায়, ঘাবড়ে শিউরে উঠেছে, না না আমি দীক্ষা দিত। তারপর রাজা মহারাজজির কাছে গেছে, রাজা মহারাজও ভয় কেঁপে উঠেছে, না দীক্ষা দিতে পারবো না। বলেনি যে তুমি এত খারাপ, কিন্তু না না হবে না দীক্ষা। তা ওরা ছাড়বার নয়, তারা চলে গেছেন জয়রাম। এগুলো সবই আছে, নতুন কিছু নয়, অনুধ্যান করছি আপনাদের সাহচর্য, এটাই হচ্ছে কথা। তা জয়রামবাটিতে চলে গেছেন। ওই যে বলছেন না মানদা শঙ্কর দাশগুপ্ত মাত্র পিঁপড়ের সারকেই দয়া করেছেন, মাত্র দু একটি ক্ষেত্রে। মাঝে মাঝে আপন মনে বলতেন, হয়তো ভক্ত আসেনি, ছেলেরা তোরা আয় বলছেন। গম্ভীরানন্দজি বলছেন, এই যে অন্তর থেকে মায়ের আকুতি হচ্ছে ভক্তের জন্য, দেখা গেল সত্যি কেউ না কেউ আসতে। মাঝে মাঝে শবতোক্তি করছে, অন্যেরা শুনেছেন, তুমি যে বলেছে আমাকে রোজই করতে হবে, আজ তো কেউ এলো না। অর্থাৎ রোজ মাকে দীক্ষা দিতে হবে কাউকে না কাউকে, এটা ঠাকুর বলেছিলেন। কাজে মায়ের যে কতজন দীক্ষিত সংখ্যা, অক্ষয় চৈতন্য মহারাজ একটা তালিকা করেছেন, কিন্তু সেই তালিকাটিও সম্পূর্ণ নয়। ভাবুন তো, 1886 সাল থেকে শুরু করে 1920 সাল, প্রতিদিন 365 দিন যদি ধরেন, ঠাকুর বলেছেন যে প্রতিদিনই তোমাকে করতে হবে। তাহলে কতগুলো দিন হয়, ঠাকুরের কথা তো বৃথা হয়নি। আর মায়ের দীক্ষা তো যে কোনোভাবে, যাই হোক, মানে অবতারের দীক্ষা তো, অত তো নিয়মকানুন ছিল না। তাই এরকম ছেলেরা তোরা আয় বলতেন, যে প্রতিদিনই তো করতে হবে, আজকে তো কিন্তু সত্যি সত্যি কেউ আসতো। তাই এই তিনজনও গেছেন, তিনজনকে দেখেই মা কি বলছেন, মা বলছেন ছেলে, মানে তারা বলেছে যে আমরা রাজা মহারাজের কাছে গেছিলাম, রাজা মহারাজ করেননি, সেই জন্য আপনার কাছে এসেছি। বলে ছেলে বিদেশ থেকে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায় সাধারণত, আর রাখাল কিনা শেষকালে এই জিনিস পাঠালে, মানে তারা, মানে তাদের কি কুকীর্তি, মানে যার জন্য তারা ওই কুকীর্তির দ্বারাই এই রামকৃষ্ণ সারদা লীলাতে তারা কিন্তু চিরস্থায়ী হয়ে গেছে। তা মা প্রথমে বললেন দীক্ষা দেবেন না, তারপরেই বললেন ঠিক আছে, বোধহয় সেই দিনই বা পরের দিনই বললেন ঠিক আছে, শরীরটা তো যাবেই, যতদিন আছে দিই ঠাকুরের মন্ত্র দিয়ে দীক্ষা দিন। তারা কিছুই জানে না, তারা এসে আবার আনন্দ সংবাদ জানাচ্ছে, বেলুর মঠে এসে রাজা মহারাজজিকে জানাচ্ছে। আর সেদিনকে বোধহয়, আমি একটু ভুল হতে পারে, তিনজন বসেছিলেন, রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি, বাবুরাম মহারাজজি। কেউ এসে খবর দিল যে ওরা এসছেন, ওদেরকে মা দীক্ষা দিয়েছেন। যেই বলা বাবুরাম মহারাজ, এই রাজা মহারাজজি চমকে গেছেন। বাবুরাম মহারাজজি, বাবুরাম দা শুনলে? বাবুরাম দা তো শুনেছেন বটে, এ বীজ যদি নিজে হজম করতাম তাহলে ভস্য হয়ে যেতাম। জয় মা, জয় মা, কি বিষ যে মা হজম করলেন। এইভাবেই বাবুরাম মহারাজ পরে চিঠিতে লিখেছিলেন, এইটিতে বা এটির জন্যই বা এরকম আরো কিছুর জন্য, যে মা যে কত উঁচুতে উঠে বসে আছেন। রাধারানী, সীতা, বিষ্ণুপ্রিয়া, এদের নাম শুনেছ তোমরা, এদের সবাইকে ছাড়িয়ে মা যে কোথায় উঠে বসে আছেন। যে বিষ নিজে হজম করতে পারছি না, সেই বিষ মা একদম হজম করে দিচ্ছে, মায়ের কাছে চালান করে দিচ্ছে। এরকম শক্তি ঠাকুরকেও দেখিনি। ঠাকুর যখন সমাধিস্থ হতেন সেটা সবাই বুঝতে পারত, আর মা প্রতি মুহূর্তে ভাব সমাধি হচ্ছে, পূর্ণ সমাধি হচ্ছে, কেউ বুঝতে পারছে না কীরকম মহাশক্তি। তা সেই মাকে, মায়ের জীবন, তা ওই যে নিবেদিতার কথা বললাম, যে
শ্রীরামকৃষ্ণ জোন 40, শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার আগে তার ভালোবাসাটা রেখে গেছে, নিঃস্বার্থ ভালোবাসা। নিমিত্ত শ্রীরামকৃষ্ণের ভালোবাসার সম্বন্ধে আরেকটা কথা বলছেন। তিনি বলছেন ঠাকুরের ভালোবাসার, নিবেদিতা ঠাকুরের সম্বন্ধে খুব লেখেননি, কিন্তু একটি দুটি যা লিখেছেন না, একেবারে যা লিখেছেন নিবেদিতা অদ্ভুত, অন্যদের সঙ্গে তুলনা হয় না। বলছেন, ইন দিস ম্যানস লাভ দেয়ার ইজ নো লিমিটেশন এনিওয়্যার। ঠাকুরের কথা বলছেন যে এই মানুষটির ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না। আচ্ছা, এ ওয়ার্ল্ড from which one most insignificant man be excluded would not be considered ideal in his life. যে একটা জগৎ, শ্রীরামকৃষ্ণের যে জগৎ, তাকে যদি বলা হয় তুমি একটা আইডিয়াল জগৎ তৈরি করো, শ্রীরামকৃষ্ণের যে আদর্শ জগৎ, সেখান থেকে একটা পৃথিবী, এই জগতের সব থেকে নগণ্য বা সব থেকে পাপী একটি লোককেও যদি বাদ দিয়ে সেই জগৎটা তৈরি করা হয়, তবে শ্রীরামকৃষ্ণ বলবে যে আমার জগৎটা খুঁতে হয়ে গেছে, ইনকমপ্লিট, ওকেও ইনক্লুড করে, মানে নোবডি ইজ এক্সক্লুডেড ফ্রম হিজ ওয়ার্ল্ড। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, নির্বিচার ভালোবাসা, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা। এটা হচ্ছে মাতৃভাব। পরের সেন্টেন্সে একটা দুটো লাইন পরে নিবেদিতা বলছেন, লাভ অ্যাজ সাচ অনলি বি কল্ড গডস মাদারলি লাভ। লাভ অ্যাজ সাচ ক্যান অনলি বি কল্ড গডস মাদার। এই যে নির্বিচার ভালোবাসা, একবারে 17 মা অসতরে মা, যে কথা মায়ের মুখে আমরা শুনেছি, আমজাদও আমার ছেলে, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ অবতার পার্শ্বদ শারদানন্দ আমার ছেলে, সতীরও মা অসতুরী মা, ধুলোকাদা মাকুক সকাল আমি জন্মান্তরের মা, সকলের আমি গণ্ডি ভাঙা মা। এই লাভ অ্যাজ সাচ, এই ভালোবাসা শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিল। এইরকম ভালোবাসাই শ্রীরামকৃষ্ণের মধ্যে যে ভালোবাসা ছিল, দ্যাট অনলি ক্যান বি কল্ড গডস মাদারলি লাভ, ভগবানের মাতৃভাব। সেই মাতৃভাব এক সেই মাতৃভাব আমরা দেখছি। আমি খুঁজেছিলাম, আমি খুঁজেছি কিন্তু পাচ্ছি না, যে ঠাকুর এই যে মা, এই যে নিবেদিতা এই কথা লিখেছেন যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটাই তোমার মধ্যে আছে, এটা নিবেদিতা কবে বলেছেন? আর হ্যাঁ, তারিখটা আছে, এটা তো 1911 আগেই তো হবে, 1911তেই প্রায় বলেছেন। আর মাও বলেছেন, মাও এই কথাটা বলেছেন ইয়েতে, মায়ের কথাতে, ওই 1911 সাল নাগাদ রাসবিহারী মহারাজকে, তারিখটা নেই। তার ফলে বোঝা যাচ্ছে না, আমার ধারণা নিবেদিতা মায়ের মুখ থেকে এই কথাটা শোনেননি। নিবেদিতা নিজের অনুভূতির দ্বারাই মায়ের এই কথাটা বলেছে। নিবেদিতার অনুধ্যান মায়ের সম্বন্ধে এই, যে ঠাকুরের মায়ের মধ্যে যে সর্বগ্রাসী মাতৃভাব, সেটা শ্রীরামকৃষ্ণেরই সর্বগ্রাসী ভালোবাসা, এটা বলেছেন। তো যাই হোক, এই মাতৃভাব মাকে আনার আরেকটা কারণ হচ্ছে, অনেক হয়ে যাচ্ছে, যে সকলের জন্য আধ্যাত্মিক পথ সুগম করার জন্য। কথামৃতে মা ঠাকুর একটা সহজভাবে বলেছেন যে ভুবন মোহিনী মহামায়া সবাইকে ভুলিয়ে রেখেছে। সবাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাও এই মায়ায় আবদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু এক জায়গায় মায়াদেবী দুর্বল, সেটা কি? তাকে যদি মা বলে ডাকা যায়, মা বলে যদি ডাকে সন্তানকে, এই ভুবন মোহিনী মহামায়া তিনি তাকেও ভুলিয়ে রাখতে গেলে লজ্জা পান, মায়াদেবীর লজ্জায় মুখ ফেরান। আমরা তো সকলেই স্বরূপত ভগবান, ওই মহামায়ার জন্য আমরা নিজেদেরকে আলাদা আলাদা ভাবছি। ওই জন্যই কেউ পাপী, কেউ মহাপুরুষ, কেউ সৎলোক, কিন্তু ভগবানকে পাচ্ছি না। ওই ভুবন মোহিনী মায়ার জন্য, ভুবন মোহিনী মায়াকে প্রসন্ন করতে হয়। এখন সেই ভুবন মোহিনী মায়া এমন একটি মাতৃরূপে এলেন যে যাকে আর চেষ্টা করে মা বলতে হয় না। ওই যে মা বলিতে প্রাণ করে আনচান, রবীন্দ্রনাথের কবিতা আছে না, এমন একটি ছবি, এমন একটি রূপ, এমন একটি জীবন, যেই জীবনকে গেলে মা ডাক আপনি আপনি আসে। যেই জীবনটাকে না দেখে শুধু ওই জীবনের প্রতিফলন, যে তার মুখচ্ছবি, অনেক ঘটনা আছে যে সেই মুখের দিকে তাকালেই লোকের মনে হয়, এরকম অনেক দৃষ্টান্ত। ছোটবেলায় মা হারিয়েছে, মায়ের মুখ মনে পড়ে না, শ্রীমায়ের মুখটা দেখে মনে হচ্ছে এ যেন শ্রীমা। এই শতরূপে সারদা দেখে একটা রিক্সাওয়ালা, আমরা জানি, যে 35 টাকা জোগাড় করে এনে তারপরের দিন, যেদিনকে রিলিজ হয়েছে সেদিনকে 25 টাকায় দেওয়া হয়েছে। প্রথম দাম ছিল 35 টাকা, পরের দিনই সে কোনো মতে 25 টাকা জোগাড় করে, পড়তে পারে না, এসে ওই বইটা চাচ্ছে। তখন ওই শঙ্কর মহারাজ পূর্ণাপঞ্জি ছিলেন, আমরাও ছিলাম তখন,
জিজ্ঞেস করা হলো, কী ব্যাপার, তুমি তো পড়তে পারো না, বইটা নিচ্ছ? বলে, আপনাদের এখান থেকে এক ভদ্রমহিলা এই বইটা নিয়ে আমার রিক্সা চড়েছিল। আমার ছোটোবেলায় মা মারা গেছে, মাকে চিনিই না, কিন্তু ওই ছবি দেখে মনে হলো আমার মা। সেজন্য 25 টাকা জোগাড় করি সে সেদিনকে ওই বইটা কিনতে এসছে। কারণ সত্যিই তিনি মা তো, এইরকম একটা মাতৃমূর্তি জগতের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণের সব থেকে বড় অবদান এই পৃথিবীর মানব জাতির প্রতি হচ্ছে এই সারদা দেবীকে আনা। এমন মা, একদম আপনি মা, মহামাকে মা বলে ডাকছি, যার জন্য মা বারবার ধরে বলছে অত কিছু দরকার নেই, জানবে যে মা আছে। এমনকি দেবী ভাবছেন না, দেবী ভাবা পছন্দ করছে না। একজন সকালবেলায় দেখেছে একটি ছেলে, সত্যি সত্যি দেখেছে মা আছেন বাগবাজারে, একটি জ্যোতি রেখা কালীঘাট পর্যন্ত গেছে, অর্থাৎ এখানে যিনি আছেন তিনি কালী। এসে বলছে মাকে, তুমি ছেলে মানুষ, তোমার অত সবে দরকার কি, জানবে যে তুমি আমার ছেলে, আমি তোমার মা। যদি মা বলে চেনা যায় তাহলেই সব হয়ে যাবে। ধীরে ধীরে স্নেহেন বদনাশী মনোস্মদীয়ম দোষান সেই সগুণী করসু অহেতু নানো দয়সে সদোষণ সংকীর রহিতা যদিদং বিচিত্রম। প্রথমে তিনি মাতৃরূপে স্নেহেতে মনটা ভরিয়ে দেবেন, টেনে নেবেন, স্নেহর বদনাশী মনটাকে আটকে দেবেন, আটকে দেওয়ার পরে দোষান অশেষান যত দোষ আছে ধীরে ধীরে সগুণ করে দেবেন। তারপরে যদি একটা দোষ দুটো দোষ থাকে, সংকে গৃহীত্বা যদিদং না অহেতু নানো দয়সে সদোষামি। অহেতুকভাবে ওই দোষ সহই একটা দুটো আছে সেটা সত্যি কোলে নিয়ে নেবে, আর কোলে নিয়ে কী দেবে, তাং সারদাং ভক্তি বিজ্ঞান দাত্রী, একদম সর্বোচ্চ লক্ষ্য দিয়ে দেবে। আমার বিষয়টা ছিল যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুরও পুজো নেয় না। ওই গল্পটা একটু বলে দিই, এটা অত্যন্ত সিম্বলিক, তাৎপর্যপূর্ণ। আমাদের ধর্মজীবনটা ওরকম হবে, কোনো কিছু আকাশ থেকে পড়বে না। আমি আজকাল মাঝে মাঝে এই কথাটা বলে থাকি, আমাকে করতে হবে, আমাকেও করতে হবে, আপনাদেরও করতে হবে। কোনো কিছু কনসেশন নেই, সাধুদের জন্য কনসেশন নেই। আপনি বেলুড় মঠে দীক্ষা নিয়েছেন বা এইসব শুনছেন বলে আপনার জন্য কনসেশন। প্রতিদিনের জীবনে আপনাকে সাধন ভজন করতে হবে, কিন্তু সাধন ভজন মানে শুধু চোখ বুঝে ধ্যান নয়। সাধন ভজন মানে 24 ঘন্টার সাধন ভজন। আপনার প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা ব্যবহার, তার মধ্যে এই আছে দাও আর ফিরে নাই চাও, সেবায় সব আছে। তা কি বলছেন স্বামী, মা কি বলছেন, সব সময় স্বামীজির কাজে মায়ের সমর্থন, কেউ সমর্থন করছে না। স্বামীজি বিদেশে বক্তৃতায় বলছেন যে আমার গুরুদেব চলে গেল, আমরা কয়েকটি যুবক একেবারে দরিদ্র, কেউ আমাদেরকে সহানুভূতি জানায় না, সবাই বিদ্রুপ করে, কেন আমরা কয়েকটি যুবক একটা অত্যন্ত উচ্চ আদর্শের কথা বলি, যে উচ্চ আদর্শের কথা কেউ এখনো পর্যন্ত কনসিভই করতে পারেনি। কাজে বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, ক্রমশ অত্যাচার শুরু হলো, পারসিকিউশন হয়েছে, সত্যি সত্যি হয়েছে, তা সেটা বলছে। সেই সময় একজনই মাত্র সহানুভূতি দেখিয়েছেন, তিনি আমাদের থেকেও অসহায় ছিলেন, এবং তিনি একজন নারী, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, যার সহানুভূতি সহায়তা আমাদের সেই সময় একমাত্র শক্তি ছিল। এটা একদম ঠিক কথা, তার প্রার্থনাতেই রামকৃষ্ণ সংঘ। তা কি হয়েছে, এই যে কথাটা আছে, নরেনের যেখানে পুজো হয় না সেখানে শ্রীরামকৃষ্ণ পুজো, ঠাকুরও পুজো নেন না। স্বামীজির দেহত্যাগ হলো তো 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই, খুব সম্ভবত ওই কাশীতে তখন মহাপুরুষ মহারাজ ছিলেন। যেদিনকে অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা হলো সেদিনই ঠাকুরের শরীর গেছে। 1902 খ্রিস্টাব্দের 5 জুলাই উনি জানতে পারলেন এবং স্বামীজির ছবি ঠাকুরের পাশে রাখলেন। তারপর থেকে ঠাকুর, মা, স্বামীজি একই আসনে বসে আছেন, পুজো পাচ্ছেন। এবং তখনকার দিনের মানুষের মানসিকতা দুরকমভাবে এটার সমালোচনা একটা গোষ্ঠী করতে, একটা না দুটো গোষ্ঠী করতে শুরু করলো। একটা গোষ্ঠীর সমালোচনাটা খুবই নিম্নমানের, সেটা হচ্ছে যে ঠাকুর, মা দুজনেই হচ্ছে ব্রাহ্মণী, আর স্বামীজি হচ্ছেন কায়স্থ, তখন খুব জাতপাত ছিল, কাজে কায়স্থের ছবি ব্রাহ্মণদের ছবির সঙ্গে এক লাইনে থাকবে কি করে এক আসনে। আরেকটা হচ্ছে স্বামীজি হচ্ছেন শিষ্য, শ্রীরামকৃষ্ণের শিষ্য, মায়েরও শিষ্য বলা যায়, কারণ মাকে ঠাকুর স্বামীজি গুরু বলেছেন অনেকবার, যে অনেকবার মাকে, কেন ঠাকুরের সঙ্গে অভিন্ন তো, গুরু বলেছেন। কাজেই গুরু আর শিষ্যের আসন কীভাবে থাকবে, কথাটা ঘুরতে ঘুরতে মায়ের কাছে এসে পৌঁছলো। তখন মা দুরকম কথা বলেছিলেন বলে শোনা যায়। একটা হচ্ছে নরেন যদি আজকে থাকতো তাহলে নরেনকে মানে পাশে কেন, বুকে ধরে রাখতেন। আরেকটা বলেছিলেন ওই পাশে নয় মাথায় করে রাখতেন। তা সেই সময় এই প্রসঙ্গেই, এরকম প্রসঙ্গে বা অন্য প্রসঙ্গে বলেছিলেন যেখানে নরেনের পুজো না হয় না, ওই একসঙ্গে পুজো হবে কি না, সেখানে শ্রীরামকৃষ্ণ ঠাকুরও পুজো গ্রহণ করে না। অর্থাৎ স্বামীজি যা বলেছেন
স্বামীজি যে জীবন ধারার কথা আমাদের জন্য বলে গেছেন এই যুগে, সেইটা যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু ঠাকুরের ভক্ত আমরা হতে পারছি না, ঠাকুরের অনুরাগী সন্ন্যাসী আমরা হতে পারছি না। এবং নরেন কি বলে গেছে, এই তিনটে ভাবে আমাদের দৈনন্দিন জীবন কাটাতে হবে, যেমন আমরা কাটাই। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের যে দৈনন্দিন জীবন, আপনাদেরও দৈনন্দিন জীবন সেই রকমই হওয়া উচিত। দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, এটাই যোগ্য ধর্ম। একটা হচ্ছে আমরা জপ ধ্যান করি, গুরুর কাছে দীক্ষা নিয়েছি, আপনারাও গুরুর কাছে দীক্ষা নিয়েছেন। আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ একদিন মানুষ গুরুর কাছে দীক্ষা নিয়েছি, কাজে সেই দীক্ষাতে মন্ত্র পেয়েছি। গুরুদেব আমাদের জপ করতে শিখিয়েছেন, গুরুদেব আমাদের ধ্যান করতে শিখিয়েছেন, ঈশ্বর ধ্যান। আমরা প্রতিদিন জপ ধ্যান করি। জপ ধ্যান করার পরে আমরা কি করি, আমরা অনেকেই এই তিনটে আর কি, আমরা একটু ধর্মগ্রন্থ পাঠ করি। সেটা উপনিষদ হতে পারে, এটা গীতা হতে পারে, সেটা শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এদের জীবন হতে পারে, মানে এটাকে বলে সাধনা। ধর্মগ্রন্থ পাঠ করি। তারপরে বেশিরভাগ সময় আমরা কাজ করি। রামকৃষ্ণের সাধুদের আপনারা খুব বেশি ধ্যান করতে দেখেন না, তাই না? তার মানে আমরা ধ্যান করি না তা নয়, কিন্তু বেশিরভাগ সময় কাজ করতে দেখেন। তা সত্ত্বেও আমাদের সাধুরা ব্রহ্মজ্ঞ হয়, তা সত্ত্বেও আমাদের সাধুরা বাহাদুরি কাঠ হয়। বাহাদুরি কাঠ মানে ঠাকুর বলেছেন না, যে নিজে ভেসে যায় অন্য কেউ নিয়ে যায়। আমাদের গুরুরা কি বাহাদুরি কাঠ নয়? আমাদের গুরুরা গহনানন্দজি, আত্মস্থানন্দজি, ভূতেশ আনন্দজি বা যত রঙ্গনাথ আনন্দজি বর্তমানে যারা আছেন, তারা জীবন দেখুন কাজ করছে। বেশিরভাগই কাজ, ধরুন একজন 70 বছর, কোনো একজন গুরুদেব 70 বছর রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী ছিলেন দেহত্যাগের আগে পর্যন্ত। ওই 70 বছর কালে তিনি প্রতিদিন কতটা জপ ধ্যান পাঠ পূজা করেছেন আর কতটা কাজ করেছেন যদি দেখেন, তবে দেখা যাবে যে 50 বছর হচ্ছে কাজের গেছে, আর 20 বছর তারা এই জপ করেছেন, যেটাকে প্রচলিত অর্থে যেটা আধ্যাত্মিক সাধনা, পট করে আমরা দেখে বুঝতে ও আধ্যাত্মিক সাধনা করছে। এই প্রচলিত অর্থের আধ্যাত্মিক সাধনা তিনি হয়তো 20 বছর করেছেন। আর এই যে কাজ কর্ম সেবা ইত্যাদি রিলিফ টিলিফ, এগুলো হয়তো, যেগুলোকে আমরা কাজ বলি, মানে এমনি সেবা বলি, সেগুলো হয়তো 50 বছর করেছেন। কিন্তু তা সত্ত্বেও তারা তো ভগবান লাভ করেছেন, বাহাদুরি কাঠ হয়েছেন। তার মানে কাজটাকে তারা পূজাতে রূপান্তরিত করেছেন। আমাদের ভাব হচ্ছে, আপনারাও তাই করবেন, প্রত্যেকটা কাজ খুব মন দিয়ে করবেন। ওই কাজই ধ্যান। ওয়ার্ক ইজ হোলি, এটা মনে রাখবেন। এবং সেই ওয়ার্কটা পবিত্রভাবে কখন, নিঃস্বার্থভাবে কাজ করবেন। সংসারের জন্য কাজ খুব মনোযোগ দিয়ে করবেন। মহাপুরুষ মহারাজ দেওঘরে গেছেন, তখন দেওঘর প্রথম হয়েছে, কি একটা উৎসব চলছে, সব সাধু ব্রহ্মচারী সেই উৎসবে ব্যস্ত। তিনি দুপুরবেলায় ঘুরতে ঘুরতে রান্নাঘরে গেছেন, গিয়ে দেখছেন একটি ব্রহ্মচারী, সে কিন্তু তার কাজ করছেন, বোধহয় কুটনো করছেন কি বাসন পরিষ্কার করছেন। মহাপুরুষ মহারাজ বললেন, রে বাবা, এখানে তো বিরাট শক্তির জাগরণ দেখছি। ওই যে এক মনে একটি ব্রহ্মচারী, সারা পৃথিবী চলে যাক, সে তার নিজের কাজটি করছে। নিজের কাজ মানে সংঘ থেকে তাকে যেটা কর্তব্য দেয়, কর্তব্য ইজ হোলি, ডিউটি ইজ হোলি। সেই সাধুটিকে গম্ভীর আনন্দজি পরবর্তীকালে বলে, বুঝতে পেরেছেন? কাজে আপনারা ওই যে ঝাঁট দিচ্ছেন, সকল ভাববেন না এটা কি সংসারের কাজ করছি, একেবারে মন দিয়ে করবেন। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটা মনে রাখতে হবে। বাবুরাম মহারাজকে স্বামীজি বলেছিলেন, বাবুরামজি ওদের মধ্যে প্রেম কলহ হচ্ছে, আরে তুমি কি নতুন বলেছো, সব তো গীতাতে আছে, উপনিষদে আছে, আমি নতুন বলিনি। আমি যে কর্মযোগের কথা বলেছি সেটাই নতুন। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটা করবেন, সেবা করবেন, সব কিছু করবেন। ওই জপ ধ্যানও ধ্যান, কাজও ধ্যান, সেবাও ধ্যান। জপ ধ্যানও পূজা, কাজও পূজা, সেবাও পূজা। রঙ্গনাথনজি সুন্দর কথা বলতেন, দি গড আই মেডিটেট আপন উইথ মাই আইজ ক্লোজড, when my eyes are open I ask the same God, what can I do for you? বুঝতে পেরেছি? যে চোখ বুঝে যে ভগবানের আমি ধ্যান করছি, চোখ খুলে আমি সেই ভগবানকে জিজ্ঞেস করি যে আমি আপনার জন্য কি করতে পারি। অর্থাৎ চোখ বুঝে তো ভগবানের ধ্যান করছি, আর চোখ খোলা মানে সারাদিনের কাজ, আমার সামনে নানা লোক আসছে, সব সময় আমার মনোভাব হচ্ছে আমি তার জন্য কি করতে পারি। সেবা, এই সেবার মতন ধর্ম নেই। সেবা না হলে কিন্তু ওয়ার্ক ওয়ার্শিপ হবে না, সেবা না হলে কিন্তু আপনার কাজটা ধ্যান হবে না, সেবা না হলে কিন্তু আপনি যে ওই 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা সংসারে নির্বাহ করছেন, এই 15 ঘন্টা কিন্তু আধ্যাত্মিক সাধন হবে না। রামকৃষ্ণ মিশনের এই গুরুদেব মহারাজ বা আমরা যেটা চেষ্টা করি, আমরা হয়তো 15 ঘন্টা কাজ করি,
কিন্তু এই 15 ঘন্টা কাজ এইভাবে এই মহারাজরা করতে পারেন বলেই এই 15 ঘন্টা কাজও কিন্তু পূজা বা সাধন ভজন হয়ে যায়। সাধন ভজন তো সাধন ভজনই, জপ ধ্যান ধর্মগ্রন্থ পাঠে তো থাকেই, এর সঙ্গে সঙ্গে এই কাজটাও সাধন ভজন হয়। সেই জন্যই আমাদের মহারাজরা বাহাদুরি কাঠ হয়ে যায়, অর্থাৎ ভগবান লাভ করে নিজে চলে যান, বহু লোককে নিয়ে যেতে পারেন। এটা আমাদের করতে হবে, শুধু সাধুদের জন্য নয়, এটা হচ্ছে সাধু বিধি নির্বিশেষে সকলের জন্য। এখানেই মা বলছেন নরেনের পুজো না হলে শ্রীরামকৃষ্ণের পুজো না হবে না। অত স্বামীজি যা বলে গেছেন এই সেবার কাজ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণের অনুরাগী সঠিক ভক্ত বা সঠিক সন্ন্যাসী হতে পারছি না। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি।